আমি শুরুতে বলেছিলাম যত যত দেব দেবী আছে তাদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে। মানে আপনি যখন কোনো দুর্গা পুজোতে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছেন, আমি অনেককে দেখেছি তারা প্যান্ডেলে গিয়ে মায়ের সামনে থেকে দাঁড়িয়ে এইভাবে প্রণাম করে না। সামনে থেকে কোনো দেবদেবীকে প্রণাম করা যাবে না। ডান দিকে চলে যান, তারপরে প্রণাম করুন। সেটা আপনি হাত জোড়ো এইভাবে প্রণাম হবে না, এরকম করে না, এরকম না। হয় হাত জোড়ো করে করতে হবে, না হলে পঞ্চ অঙ্গ মাটিতে ঠেকিয়ে করতে হবে, আর না হলে ষষ্ঠ অঙ্গ মাটিতে ঠেকিয়ে করতে হবে। কেন? অষ্টাঙ্গিক প্রণাম শুধুমাত্র মহাপ্রভুর ক্ষেত্রে খাটবে, আর কারো ক্ষেত্রে খাটবে না। হয় পঞ্চাঙ্গ নাহলে ষষ্ঠাঙ্গ। এটা দেবদেবীর ক্ষেত্রে। যখন ভগবানকে প্রণাম করছেন, হ্যাঁ, কৃষ্ণকে প্রণাম করবেন, মহাপ্রভুকে প্রণাম করবেন, তাকে যখন প্রণাম করবেন তখন ডান দিক থেকে নয়, চলে আসুন বাম দিকে। সেখানে কিন্তু এইভাবে প্রণাম খবরদার চলবে না। এইভাবে যদি প্রণাম করেন, আগে কর্ণমূলে হাত দিয়ে আত্মভুল স্বীকার করতে হবে, তারপরে হাত জোড়ো করে প্রণাম করতে হবে। আত্মভুল মানে আমার শারীরিক ব্যাধির জন্য আমি নিচু হতে পারছি না, তাই আত্মভুল স্বীকার করছি। এইভাবে কানে হাত দিয়ে তারপরে হাত জোড়ো করে। আর হাত জোড়ো করা বলতে এই যে দুটো বৃদ্ধাঙ্গুলিকে দেখছেন, হাত জোড়ো করে প্রণামের নিয়ম হচ্ছে এই বৃদ্ধাঙ্গুলি যেন এই দুই ভুরুর মধ্যখানে স্থান পায়, এইভাবে প্রণামটা করতে হবে, কেন ছোঁয়া থাকে। এরম করে করলে হবে না। এ কি ভোট নাকি? এ কি ভোট? এরকম করে এসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এরকম করে কি ভোট নাকি? ভগবানকে ভোট চাইতে গেছ? ভোট না, দুটো ভুরুর মধ্যখানে হাত দিয়ে প্রণামটা করতে হবে। যখন সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন, তখন প্রণাম করবেন তাদের সামনে থেকে, সম্মুখে দাঁড়িয়ে প্রণাম করবেন, চরণে হাত দিয়ে প্রণাম করবেন। তবে হ্যাঁ, যদি ছেলের বৌমার আঁঠুতে ব্যথা থাকে তাহলে কি করে নিচু হবে? শ্বশুরের আঁঠুতে হাত দেয়, বলে বাবা প্রণাম। এখানে কি নখ বেরিয়েছে নাকি? এখানে কবে থেকে নখ বেরোলো? তো নিচু হইতে হবে, তো নিচু হইতে হবে। হ্যাঁ না, শ্বশুরেরও মনে দুঃখ, তো কি করবে? বৌমা জিন্সের প্যান্ট পরে আছে, নিচু হইতে পারে না একদম অত দূর। শাড়ি পরলে ঠিক হয়, প্যান্ট পরলে নিচু হওয়া যায় না, সমস্যা হয়ে যায়। নিচু হয়ে প্রণাম করেছে, হাতটা ধরেছে, হাতটা ধরে নিতাই চাঁদ মহাপ্রভুকে বলে উঠছে, ভাই বাংলার মানুষকে হরিনাম দিতে বললি আমি যাব, আমার দুঃখ নেই, কিন্তু তুই যে আমাকে বিয়ে করতে বলছিস, তুই আমাকে বল, আমার 38 বছর বয়স হয়ে গেল, এই বয়সে কি মেয়ে পাওয়া যায়? ও দাদা, আমি তোমাকে বলছি, তুমি মেয়েও পাবে, তোমার বিয়েও হবে, সংসারও হবে, তুমি যাও, রওনা হয়ে। বেরিয়ে পড়েছে নিতাই চাঁদ। কোথায় এলো? হুগলি জেলার আদিসপ্তক গ্রাম বলে একটা জায়গা আছে, যেখানে রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ একটু আগে আপনারা শুনলেন সকলে। এই আদিসপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গা বয়ে যাচ্ছে কুলুকুলু স্বরে। সেই গঙ্গার পাড়ে নিতাই চাঁদ সকালবেলা গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আসতে আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, আমরা নিতাই চাঁদের বংশধরের কাছে আশ্রয় নিয়েছি। দাঁড়িয়ে পড়েছে নিতাই চাঁদ, মা গঙ্গাকে প্রণাম জানাচ্ছে, মা আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার ভাইয়ের কথার মূল্য দিতে পারি। ওই দাঁড়িয়েছে। আসতে ওই আদিসপ্তক গ্রামে কার বাড়ি? ওই আদিসপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্তকে মন দিয়ে লক্ষ্য রাখো। উদ্ধারণ দত্ত হলো দ্বাদশ গোপালের এক গোপাল, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। উদ্ধারণ দত্তের অনেক টাকা, কিন্তু বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, হ্যাঁ আমার থেকেও কালো, একবারে কুচকুচে কালো, গলায় মোটা তুলসীর মালা পরা, গায়ে চপচপে করে সর্ষের তেল মাখা। এটা মায়েরা ভালো জানে। বলো, কালো লোক যদি সর্ষের তেল মাখে দেখতে কেমন লাগে? কালোটা খেলে যায় না, একবারে চকচক করে, আলকাত্তার মতো মনে হয়। এবার কালো লোক সর্ষের তেল মেখেছে, সকালবেলা গঙ্গাতে স্নান করতে আসছে, তাহলে কালো লোক সর্ষের তেল মাখা, তার উপরে পূর্ব দিগন্তে সূর্য গিয়ে ওর গায়ে পড়েছে, কালোটা একবারে ঝলমল ঝলমল করছে, মারাত্মক দেখতে, বুঝলে? আর লম্বা বেশি নয়, ওই 3.5 থেকে 4 ফুট মতো হবে আর কি। হ্যাঁ, বলতে বলতে আসছে গঙ্গার পাড় ধরে, গায়ে সর্ষের তেল মেখে গঙ্গা স্নান। যেইখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়,
শিষ্য বুঝতে পারছে না আমার সঙ্গে কার দেখা হতে চলেছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, উদ্ধারণ দত্ত আসছে গঙ্গা স্নানের জন্য। মুখে কি বলছে? ভক্ত তো আর হিন্দি গান গাইবে না, ভক্ত ভগবানের নাম গাইবে। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। আস্তে একটু বাহু তোলা যায়, হাত তোলা যায়। হ্যাঁ, ভোট এসে গেছে কদিন পরে, তো মনে ভাবো দধিয়ায় 144 ধারা চলছে, এমনি হাত উঠে যাবে। হাত নামিয়ে দিলে গুলি খেতে হবে, বুঝেছ? তালি দাও। কোথায়? হ্যাঁ, এদিকে বলছি মানে এদিকে নামানো নয়, এদিকে উঠে যাবে, তুলেছ? তালিটা দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার জলে। যেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লো, নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে। কে রে? উঠে আয়। এই দেখো দেখো দেখো, আমার নাম নিয়ে কে ঝাঁপ দিয়ে পড়লো। হা কৃষ্ণ, রক্ষা করো। উঠে আয়, উঠে আয়, আত্মহত্যা মহাপাপ, উঠে আয়। নিতাই চাঁদ ভাবছে কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে মরলো। ওরে আমাকে দোষী করে গেল। আয়, উঠে আয়, উঠে আয়। ও তো ডোবার জন্য ঝাঁপ দেয়নি, ও তো স্নান করার জন্য ঝাঁপ দিয়ে। এইবারে মায়েরা ভাবো, কালো লোক গলায় গায়ে চপচপে করে সর্ষের তেল দিয়ে গঙ্গার নুন জলে ঝাঁপি পড়েছে। এইবার যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে, এত কালো পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো তো দেখিনি। এ কিরকম কালো? এটা আদৌ মানুষ তো নাকি ভূত প্রেত? এই কে রে? গঙ্গার পাড় থেকে দাঁড়িয়ে ডাক দিচ্ছে। আর যখনই গঙ্গার পাড় থেকে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, গুরু শিষ্যকে চিনতে না পারলে কি হবে? শিষ্য তো গুরুকে চিনে নিয়েছে। সাঁতার দিয়ে গঙ্গাটার পাড়ে এসে সোজা জল থেকে উঠে এসে নিতাই চাঁদের চরণে আছাড় খেয়ে পড়লো। জয় নিতাই। কে কে পায়ে পড়ে? কে? প্রভু আমি উদ্ধারণ দত্ত। কে? উদ্ধারণ, উদ্ধারণ। ও উদ্ধারণ, তুমি এখানে কি করছো? আহা, আমার বাড়ি তো এইখানে। আমি সকালবেলা রোজ গঙ্গা স্নানে আসি, কিন্তু তুমি আমায় বলো তুমি এখানে কি করছো? আর বলো না বাবা, আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরি নাম দিতে হবে।
উদাহরণ দত্ত বলে তাহলে চলো বেরিয়ে পড়ি দুজনে, অনেক তো হলো সংসারের খেলা, এবার চলো। হাত ধরে টান দিচ্ছে আস্তে। একটা লোক জীবনে কোনোদিন লটারির টিকিট কাটেনি, জীবনে একদিনই কেটেছে দুটো টিকিট। দুটো টিকিটে টাকা পেয়েছে, বুঝলেন? প্রথমটাতে 50 লাখ, পরেরটাতে 1 কোটি। ও কি আমার মতো হরিনাম গাইবে? ও বসে খাবে পায়ের উপরে পা তুলে। প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপরে 1 কোটি গঙ্গার জল থেকে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণে প্রণাম। জগতে যত দেব দেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা, দেব দেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। হ্যাঁ, নিতাই চাঁদের চরণে প্রণাম যখন করে উঠে দাঁড়িয়েছে, নিতাই চাঁদ বলে উঠছে, কি ভাই, আমাকে আমার ভাই শুধু হরিনাম দেওয়ার জন্য পাঠায়নি, আরো একটা কাজে পাঠিয়েছে। কি কাজ? আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নাকি একটা বিয়ে করতে হবে। তুমি বলো, যারা 1 লক্ষ টাকা নিয়ে কীর্তন করছে, যারা মানুষের ঘরে গিয়ে, মানুষের দরজায় গিয়ে গিয়ে কীর্তন প্রচার করছে, দামি গাড়ি কিনেছে, দামি বাড়ি কিনেছে, 1 লক্ষ টাকা নিয়ে যারা হরিনাম করে তারা মেয়ে পায়নি। আমি বিনা পয়সায় হরিনাম বিলিয়ে বেড়াই, আমাকে কি লোক মেয়ে দেবে? হ্যাঁ, যেই একথা বলেছে, উদাহরণ দত্ত সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু, জীবনে গুরুদেবের জন্য শিষ্যরা অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব, যে তোমার বিয়ের জন্য মেয়ে দেখব, তোমাকে পাত্রস্থ করব। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিয়ে ঘরে গিয়েছে। ঘরে গিয়ে নিতাই চাঁদকে নিজের পালঙ্কের উপরে বিশ্রামে দিয়েছে। বিশ্রামে দিয়ে নিতাই চাঁদকে সেবা দিচ্ছে। প্রভু, তোমার বিয়ের জন্য মেয়ে দেখব, কোথায় মেয়ে আছে তোমায় ভাবতে হবে না, আমি চিন্তা করব। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। কথা তো দিলাম, বলে তো দিলাম, কিন্তু বলে দিলেই তো মেয়ে পাওয়া যাবে না, তার জন্য অনেকটা খাটতে হবে। আস্তে, যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, মনে রাখবেন, যে বাড়ির ছেলে আমিষ খায়, সে যদি কোনো নিরামিষ ভোজী মেয়েকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হ্যাঁ, কেন জানো? শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। শাল গাছ আর চন্দন গাছ একই মাটিতে জন্মায়, দুজনের কর্ম কিন্তু এক নয়, অনেক তফাৎ আছে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যাওয়ার দরকার নেই চারদিকে, তুমি ঘরে থাকো, তুমি এইখানে আনন্দ উপভোগ করবে। সম্মুখে গিয়ে দাঁড়ালো, আর যখন দাঁড়িয়েছে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। অহংকারে মত হইয়া আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া, আমরা অহংকারে মত্ত হইয়া
আমরা নিতাই পদ 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 নিতাই পদ পাশরিয়া অহংকারে মাতা আমরা নিতাই পাদ পাশরিয়া আমরা অসত্য রে সত্য বলি মানি আমরা অসত্যতে সত্য বলে মানি যদি নিতায়ের নিতায়ের যদি নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ওই না ব্রজে রাধা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাবে তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি ধরণিতয়ে চরণ দুখানি ধরণিতয়ে চরণ দুখানি মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব মোদের প্রেম দাতা নিত্যানন্দ ওগো ভুবন আনন্দ স্কন্দ প্রেম দাতা নিত্যানন্দ বলি কলির জীব পাবে আনন্দ প্রেম দাতা নিত্যানন্দ বলি দূরে যাবে জীবের মায়া দ্বন্দ্ব প্রেম দাতা নিত্যানন্দ বলি ধরণী তয়ের চরণ ধর প্রেম দাতা নিত্যানন্দ যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা করিতে চাও প্রেম দাতা নিত্যানন্দ মোদের আর কোনো গতি নাই ভাই দাতা নিত্যানন্দ বলি ধরণী তয়ের চরণ ধর দাতা নিত্যানন্দ বলি প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে বাহু প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ দৃঢ় করি ধরণী তাইর পার অবদৃঢ় করি ধরণী তাইর পার নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সংসার দুঃখে সেই
পশু বড় দুরাচার, বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার।